ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 25শে নভেম্বর, মঙ্গলবার। নিফটি এক্সপায়ারি আজকে, মানে উইকলি মান্থলি দুটো এক্সপায়ারি আজকে নিফটির রয়েছে। তো নিফটি সেক্ষেত্রে আমরা সাপোর্ট লেভেলটা যদি দেখি, 25,900 লেভেলে ভালো মতো একটা সাপোর্ট লেভেল আছে। 25,900 যদি নিচের দিকে নামে তাহলে 800 পর্যন্ত একটা সাপোর্ট লেভেল আছে। এবার 800-র নিচের দিকে যদি নামে তাহলে মার্কেটে বিয়ারিশ সেন্টিমেন্ট আবার ট্রিগার হতে পারে। আর উপরের দিকে রেজিস্ট্যান্স হিসেবে রয়েছে 26,140, 150 এই লেভেলটা। যদি এটাকে ছেড়ে উপরের দিকে ওঠে তাহলে 200 লেভেল পর্যন্ত রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। ব্যাক নিফটির ক্ষেত্রে 58,700 লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, আর উপরের দিকে 59,300 লেভেলটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। সেন্সেক্স এর ক্ষেত্রে 84,770, 750 লেভেলটা ইমিডিয়েট সাপোর্ট লেভেল, আর উপরের দিকে 85,460, 500 লেভেলটা রেজিস্ট্যান্স লেভেল। এবার গিফট নিফটি আজকে দেখলে আমরা দেখছি যে ফ্ল্যাট টু নেগেটিভ ওপেনিং এর সিগন্যাল দিচ্ছে আজকে মার্কেটে গিফট নিফটি। এবার আগের দিন আমরা ইন্ডিয়ান মার্কেটে দেখলাম যে 26,000-এর নিচে ক্লোজিং দিচ্ছে, সেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য খুব একটা গুড নিউজ নয়। এবার আগের দিন সমস্ত গ্লোবালি সমস্ত মার্কেট দেখলেই আমরা দেখবো পড়েছে, তো সেটার একটা ইম্প্যাক্ট ইন্ডিয়ান মার্কেটেও এসেছে। এবার আজকে দেখা যাক কিরকম কি মুভমেন্ট দেয়। 26,000-এর উপরে যদি ওঠে তাহলে কতটা কি স্টে করে ওঠে। এবার গ্লোবাল মার্কেট যদি ডাউ জোন্সকে দেখি, সেটা আগের দিন কিন্তু বেশ ভালো রকম পজিটিভে ক্লোজ দিয়েছে। তো সেক্ষেত্রে ইন্ডিয়ান মার্কেটে কোনো ইম্প্যাক্ট থাকে কিনা দেখা যাক। যারা ইন্ডিয়ান কোম্পানিগুলো যদি আমরা দেখি, আগের দিন আমরা এইচএএল কে দেখলাম, একটা নিউজ ছিল যে ওদের দুবাইয়ে এয়ার শো হচ্ছিল, সেখানে ওদের তেজস এয়ারক্রাফট একটা ক্র্যাশ করে গেছে, জেট। তো পাইলট মারা গেছেন। তো এই স্বাভাবিক একটা ইম্প্যাক্ট পড়ারই কথা ছিল। সেক্ষেত্রে আমরা সোমবার দিন দেখলাম যে না, 9% মতো পড়ে গেছে এইচএএল। তো আজকেও মুভমেন্টটা দেখতে পারেন যে কিরকম কি হয়। এছাড়া ওয়ারে এনার্জিজ এর ক্ষেত্রে আমরা দেখছি যে ওরা গুজরাটে যে ওদের সোলার মডিউল ছিল 1.5 গিগাওয়াটের, তো সেখানে ওরা সেটাকে কমিশন হচ্ছে আর কি। তো সেই জন্য আগের দিয়ে বেশ ভালো রকম ওয়ার এনার্জিস মুভমেন্ট ছিল। আজকেও দেখতে পারেন কিরকম কি মুভমেন্ট দেয়। এছাড়া সেন্সেক্স এর ক্ষেত্রে যে, মানে এরকম কোনো স্টক আসে, মানে কোনো স্টক নিউ অ্যাড হয়, তার সঙ্গে সঙ্গে একটা স্টক চলে যায়, সেইভাবেই একটা শাফলিং হচ্ছে সেন্সেক্সে। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে ইন্ডিগো এন্ট্রি নিচ্ছে সেন্সেক্সে। এর আগে ইন্ডিগো নিফটি ফিফটিতে এন্ট্রি নিয়েছে, এখন সেন্সেক্সে এন্ট্রি নিচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে কোন স্টকটা চলে যাচ্ছে, টাটা মোটরসের যে প্যাসেঞ্জার ভেহিকেল, এটা চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তো স্বাভাবিক এবার ইন্ডিগোতে এন্ট্রি নিচ্ছে, একটা ইন্ডেক্সে এন্ট্রি নেওয়া মানে সেখানে টাকার ইনফ্লো থাকবে। তো ইন্ডিগো বেশ ভালো রকম ভাবে মুভমেন্ট দিয়েছে অলরেডি, দেবেও আবার পরবর্তীকালে। তো আপনারা ফোকাসে রাখতে পারেন যে কিরকম কি মুভমেন্ট হয়। একটা ইন্ডেক্সে এন্ট্রি নিতে যাচ্ছে। এবার ইন্ডিয়ান মার্কেটের জন্য আরো একটা নিউজ, সেটা হচ্ছে যে 28 তারিখে তো জিডিপি ডেটা বেরোচ্ছে। আরবিআই গভর্নর বলেছেন যে ডিসেম্বরে রেট কাট হলেও হতে পারে, একটা চান্স আছে, তার কারণ ইনফ্লেশন মোটামুটি ঠিকঠাক আছে। তো সেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা পজিটিভ নিউজ। আজকে দেখা যাক সেই জন্য কোনো মুভমেন্ট হয় কিনা মার্কেটে। কিন্তু রুপির ক্ষেত্রে আমরা দেখি রুপি কিন্তু অল টাইম লো। সেক্ষেত্রে আমরা যদি এফআইআই সেলিং দেখি, আগের দিনও আমরা 4,000 কোটি টাকা মতো এফআইআই এর সেলিং দেখেছি। এখনো পর্যন্ত বাইং এর কিছু কোনো মানে খবর নেই। স্বাভাবিক, রুপি এতখানি লো, খবর পাওয়াও যাবে না। ইন্ডিয়া ইউএস এর ডিলটা মেন ব্যাপার, যদি ঠিকঠাক হয় তো এফআইআই বাইং আবার নতুন করে স্টার্ট হতে পারে। এছাড়া ইন্ডিয়া আর কানাডার ক্ষেত্রেও আমরা দেখছি যে ওদের ট্রেড টক অনেক, মানে হতে পারে পরবর্তীকালে ভালোভাবে হতে পারে। তো সেক্ষেত্রে আমরা নজর রাখবো যে কিরকম কি নিউজ আমরা আপডেট পাই। এছাড়া আমরা নীতি আয়োগের ক্ষেত্রে দেখছি একটা গভর্নমেন্টকে রেকমেন্ড করেছে যে চায়না থেকে যারা ইনভেস্টাররা আছে তাদের উপর ইন্ডিয়াতে প্রচুর আর কি রেস্ট্রিকশনস আছে। তো সেই রেস্ট্রিকশন গুলোকে হালকা করার জন্য, যাতে আর কি ফরেন যে পোর্টফোলিও ইনভেস্টাররা ভালো মতো আর কি ইন্ডিয়ান মার্কেটে টাকা ঢালতে পারে, ইনভেস্ট করতে পারে। তো সেই জন্য সেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য অবভিয়াসলি একটা গুড নিউজ, যদি গভর্নমেন্ট আর কি পারমিশন দেয় বা রেস্ট্রিকশন কিছুটা হালকা করে। তো এটা খালি নীতি আয়োগ রেকমেন্ড করেছে। এছাড়া আমরা রাইটস কোম্পানিটাকে দেখছি যে আহ, আফ্রিকার ইন্ডিয়ান লোকোমোটিভে আফ্রিকার এক্সেসের জন্য ওটাকে মানে ফাইন্যান্স করছে, এটাকে এক্সপ্যান্ড করার জন্য। এছাড়া আমরা যদি ক্রিপ্টো মার্কেট দেখি, সেক্ষেত্রে বিটকয়েন ইথিরিয়াম আবার বাড়ছে, গোল্ড আর সিলভারও মোটামুটি ঠিকঠাক রয়েছে। তো গ্লোবালি দেখতে গেলে মোটামুটি একটা ব্যাপার রয়েছে যেখানে আর কি আনসার্টেনিটি রয়েছে, কিন্তু ইন্ডিয়ান মার্কেট খুব একটা যে পজিটিভ আজকে নিউজ ইন্ডিয়ান মার্কেটে সেভাবে রয়েছে সেইটা নয়। তো দেখা যাক, মানে 25,800 নিচে যাতে না নামে সেটাই এক্সপেক্টেড। 25,800 নিচে নেমে গেলে আবার মার্কেটে বিয়ারিশ সেন্টিমেন্ট আর কি ট্রিগার হতে পারে। তো দেখা যাক 26,000-এর উপরেও যদি ওঠে কতখানি কি মুভমেন্টস দেয়।
এছাড়া রিয়েল মানি যে গেমিং গুলো রয়েছে, যে ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে গভর্নমেন্ট ইনভেস্টিগেশন চালু করেছে, তো ইডি অ্যাকচুয়ালি 500 কোটি টাকার একটা অ্যাসেটকে ফ্রিজ করেছে রিলস ও গেমস ক্লাব এই সমস্ত অ্যাপগুলো। তো এটার ব্যাপারে পরবর্তীকালে কি আপডেট থাকবে সেটা আমাদের দেখার থাকবে। তো এই রয়েছে আজকে ইন্ডিয়ান মার্কেটের নিউজ। সেরকম ভাবে দেখা যাক নিফটি এক্সপায়ারিতে ভালো রকম কিছু মুভমেন্ট আজকে পাওয়া যায় কিনা। তো আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভিংস অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।